নমস্কার বন্ধুরা, সিম্পল থটস অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ শাহী পনির বানিয়ে দেখাবো। তার জন্য আমি 400 গ্রাম পনির নিয়ে সেগুলোকে ছোট ছোট কিউবের মতো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে হালকা আঁচে ভেজে নেব। দেখুন, পনিরগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দেখুন, আমি একটা পাত্রে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 2 চামচ কাজু নিয়েছি। সেটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এবার একটা আলাদা পাত্রে একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প আদা নিয়েছি। সেটাকেও একটা আলাদা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই একই তেলে একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার 3টে এলাচ, 3টে লবঙ্গ আর অল্প দারুচিনি দিয়ে দেব। এবার কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার নাড়িয়ে কষিয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেব আর সামান্য চিনি দিয়ে দেব। এবার পুরোটা একসাথে মিশিয়ে নেব। এবার আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। আবারও একটু কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই শাহী পনিরটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, রুটির সাথে, পরোটার সাথে জমে যাবে। এবার দেখুন, কিছুটা তেল ছেড়ে এসেছে মশলার থেকে। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দেব। এই টক দইটা 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এই 2 চামচ টক দই দিয়ে দেব। এবার আবারও একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে 1/3 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এটা কিন্তু আবার ঘরে বানানো ফ্রেশ ক্রিম। এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার দেখুন, আমার মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। পুরোটা ভালো করে নাড়িয়ে নেব। এবার দেখুন, গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার পনিরগুলো অ্যাড করব। দেখুন, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর উপর থেকে অল্প করে ক্র্যাশ করা কসুরি মেথি ছড়িয়ে দেব। দেখুন, রেস্টুরেন্ট স্টাইলে নিরামিষ শাহী পনির রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।